আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। দেশের সেরা একটা ফার্মাসিউটিক্যালস কোম্পানির জব ছেড়ে দিলাম। এই কারণটা আপনাদের সকলের একটু জানা দরকার। আসলে সেই উদ্দেশ্যেই ভিডিওটা করা। দেখেন, আসলে আমি ৫ মাস দেশের একটা সেরা ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে জব করলাম। বাইরে থেকে যে বিষয়টা আমরা যেভাবে চিন্তা করি, দেখি, আসলে ভেতরের বিষয়টা তেমন না। ভেতরের বিষয়টা খুবই ভয়াবহ একটা অবস্থা। এটা আসলে অনেক বড়, বড় কর্পোরেট জায়ান্ট আছেন। তারা আসলে বিষয়টা অন্যভাবে দেখবেন। আর এই পুরা সিস্টেমটা এমনভাবে ডেভেলপ করা, আপনি চাইলেও এখান থেকে সহজে বের হতে পারবেন না। এখন আমি বের হয়ে আসলাম, আসলে এই সিস্টেমের সাথে নিজেকে মানিয়ে নিতে পারলাম না। সবসময় নিজের বিবেকের কাছে একটা প্রশ্ন যে আসলে আমি কি করছি? আমি কি মানুষের স্বাস্থ্য সেবাতে আসছি না স্বাস্থ্য নিয়ে ব্যবসা করতে আসছি? তো বিবেকের সেই তাড়না থেকেই আসলে জবটা ছেড়ে দিলাম। এখন আসলে আমি কি করব? আমার যেটা মেইন থিম, অনেকেই মনে করতে পারেন, অনেকেই বলতে কি আমার ফ্যামিলির লোকজন আসলে যেটা মনে করেন, আমার শুভাকাঙ্ক্ষীরা, যে অনার্স কমপ্লিট করছে, একটা ভালো সাবজেক্টে মোটামুটি চাকরি করতে হবে, সরকারি চাকরির প্রিপারেশন নিতে হবে। আসলে চাকরি কোনোদিনই আমাকে টানে না। এটা হচ্ছে মেইন সমস্যা, আমার সমস্যা আরকি। তো সেই জায়গা থেকেই আসলে ফার্মা সেক্টরটা দেখলাম, মানুষের স্বাস্থ্যসেবার আসলে প্রধান খাতটা আসলে কি ডিজাস্টার অবস্থা। ছোট জ্ঞানে একটা কথা বলি, সেটা হচ্ছে আমার ছোট জ্ঞানে যেটা মনে হইছে যে এটার একটা সমাধান, সহজ সমাধান, যে এটা আপনার স্বাস্থ্যসেবার দায়িত্ব আপনাকে আগে নিজেকে নিতে হবে। আপনি যদি চান যে আপনি নিজে সুস্থ থাকবেন, তাহলে আপনাকে জানতে হবে। আপনাকে অন্ধের মতো বিশ্বাস করে কারো কথাতে, সেটা চিকিৎসকই হোক বা কোনো পরামর্শকই হোক, যে এটা করেন, এই ব্যবস্থা করেন, হবে না। এটা আপনার স্বাস্থ্য ঠিক রাখার জন্য আপনাকেই দায়িত্ব নিতে হবে, এবং দায়িত্বটা কিভাবে নিতে হবে আপনাকে জানতে হবে। আপনার শরীর কিভাবে সুস্থ থাকে, আমাদের বাপ দাদারা কিভাবে ৮০-৯০ বছর বয়স পর্যন্ত একটা সুন্দর জীবন যাপন করছে, কোনো রকম গ্যাস্ট্রিকের না পারা ওষুধ ছাড়াই। তা এখন যেটা ব্যাপার, সেটা হচ্ছে আমি যে সিম্পল থিম নিয়ে আগাবো, আপনারা অনেকে জানেন আমার একটা প্রতিষ্ঠান আছে। আমি আসলে এটাকে আপনাদের ভাষায় প্রতিষ্ঠান বললাম, আমি নিজে এটাকে ব্র্যান্ড মনে করি। ঠিক আছে, আমার ব্র্যান্ড হচ্ছে উত্তম আহার। এখন উত্তম আহার মূলত কাজ করবে যে আপনাদেরকে সুস্থ থাকার জন্য সহযোগিতা করে যাবে ইনশাল্লাহ। এখন সুস্থ থাকার জন্য সহযোগিতা কিভাবে করবে, সেটা হচ্ছে ন্যাচারাল খাবারের মাধ্যমে। এখন খাবার, ন্যাচারাল খাবার বলতে আমরা বুঝি যে আসলে কি খাবার। এখন ন্যাচারাল খাবার বলতে আমি যে আপনাদের কাছে সবসময় প্রোডাক্ট নিয়ে হাজির হব, বিষয়টা এরকম না। আমি চেষ্টা করে যাবো ইনশাল্লাহ সব রকম ভাবে আপনাদেরকে পরামর্শ দেওয়ার, আমার স্বল্প জ্ঞান থেকে। তো সেই জায়গাতে উত্তম আহার কাজ করবে ইনশাল্লাহ। তো সবাই আমার জন্য দোয়া রাখবেন, আমার শুভাকাঙ্ক্ষীরা, এবং যারা আসলে মনে কষ্ট নেবেন, আমি জব ছেড়ে আসলাম, মনে মনে হয়তো কিছু মানুষ রাগ করবেন, আমার শুভাকাঙ্ক্ষীরাও, তাদেরকে আমি সরি। এবং আসলে আপনাদের কাছে মন থেকে দোয়া চাই আমার এই যাত্রায়, মন থেকে দোয়া করবেন ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।